আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সবাই সামনে। সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দুর্দান্ত রান্না নিয়ে চলে আসছি। এখন আমার হাজব্যান্ড ইচ্ছা হয়েছে যে আমি অনেক রকমের বিরিয়ানি আমি রান্না করি, সে আসলে সেরকম খায় না আর বাসায় থাকে না, সে জন্য খেতে পারে না। আজকে মোরগ নিয়ে আসছিল, সোনালি মুরগি। আমি তার লেগ পিসগুলো 3টা মোরগ নিয়ে আসছিলো, 3টা মোরগে 6 পিস লেগ পিস হয়। আমি 6 পিস লেগ পিস দিয়ে আমি আজকে মোরগ পোলাও করে দেখাবো, বা কাকসি বিরিয়ানি, অনেকে কাকসি বিরিয়ানি মোরগ কাকসি বিরিয়ানি বলে। আমি সেই পদ্ধতিতে আজকে রান্না করবো, একদম বাটাবাটি ছাড়া, কোনো ঝামেলা ছাড়া। একটা রেডিমেড মশলা নিয়ে আসছি, রেডিমেড মশলা দিয়ে আমি আজকে মোরগ পোলাও করবো বা কাকসি বিরিয়ানি। আমি কাকসি বিরিয়ানি করবো, কাকসি বিরিয়ানি পদ্ধতিতে আমি আজ রান্নাটা করব। আর আমি লেগ পিসগুলো একটু বড় বড় সাইজের করে নিয়েছি। এই সাইজের করে আমি সবগুলো লেগ পিস নিয়েছি। আর তার সঙ্গে একটু আলু দিয়েছি, মোটে 4টা আলু দিয়েছি, কারণ বিরিয়ানিতে আলু থাকলে খেতে ভালো লাগে। আলু দেবো আমি। আর চলুন আমি কীভাবে মোরগ পোলাওটা রান্না করি, একদম সহজ পদ্ধতিতে, বাসায় সবাই খেতে পারবেন। বাচ্চাদের তো অবশ্যই টিফিনে আপনারা দিতে পারবেন। একদম ঝটপট রান্না, 10 থেকে 15 মিনিট 20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে, একদম দ্রুত। শুধু মাংসটা আর পেঁয়াজটা ভাজতে যতটুকু সময় লাগবে, আর রান্নাটা করতে একদম সময় লাগবে না, আর খেতে খুব ভালো লাগবে। আমি আজকে সেই পদ্ধতিতে আপনাদের দেখাবো। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এক আপু ভাইয়া কমেন্ট করছেন যে আপা আপনার বাচ্চা কয়টা? আমার বাচ্চা 2টা, আল্লাহর রহমতে, একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়ে তো ভিডিওর সামনে মাঝে মাঝে আসে, আমার ছেলে আসে না। আশা করবো সবাই ভালো থাকবেন। চলুন আমি রান্নাটা শুরু করে দিই, কীভাবে আমি রান্নাটা করি। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আমার পেঁয়াজটা ভাজবো বলে, আর তার সাথে আমি পানিটাও ফুটাতে দিয়ে দেবো। আর চলুন আমি কী কী মশলা নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য, আমি সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে ডাল, ফল, কালো গোলমরিচ, লবণ, আলু বকারা দিলে খেতে ভালো লাগে। আর তার সাথে 500 গ্রাম চাউল, পেঁয়াজ, আর আমার লেগ পিসগুলো, আর সাদা তেল তো থাকবে। গুঁড়া দুধ নিয়েছি আমি, কেওড়া জল, গোলাপ জল দিয়ে গুঁড়া দুধের সঙ্গে গুলিয়ে দিয়ে দেবো উপর থেকে, তাহলে খেতে ভালো লাগবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ ভাজার জন্য আর লেগ পিসগুলো ভেজে নেব। এই জন্য আমি সাদা তেল একবারে দিয়ে দেবো। কারণ পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে যদি বিরিয়ানি রান্না করা যায় খুব স্বাদ লাগে। আমি একটু আলুতে আর লেগ পিসগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আমি লেগ পিসগুলো হালকা একটু হলুদটা দিয়ে দেবো, তাহলে ভাজলে পরে দেখতে সুন্দর লাগবে। আমি তো রান্নার সময় কোনো হলুদ ব্যবহার করব না। আর তার সাথে একটু লবণ। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো, কারণ পেঁয়াজগুলো ভাজতে একটু টাইম লাগবে। আমার পেঁয়াজ বেরেস্তা ভাজাগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কালার তেলের থেকে আমি সেকে তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নেবেন।
আমরা যদি মাংসতে এরকম পেঁয়াজ বেটে না দিয়ে এরকম ভেজে মাংস রান্না করা যায়, দেখবেন মাংস খেতে খুব ভালো লাগে। আমি এবার যে লেগ পিসগুলো রাখছিলাম ওইগুলো আমি একে একে ভেজে নেব। আলু ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। আমার মাংস অল্প, চাউলও একদম অল্প, হাফ কেজি মতন ওই পোলাও চাল নিয়েছি। আমি লেগ পিসগুলো একটু ভাজা ভাজা করে নেব রোস্টের মতন করে। আমি যে বিরিয়ানির মশলাটা কিনে নিয়ে আসলাম, আমি এবার দেখবো এতে গোটা মশলা আছে, কী কী মশলা আছে আমি সেটা দেখতে বুঝতে আপনাদেরকে। এর ভিতরে যা মশলা আছে একদম পারফেক্ট। আমার এই মশলাটা কোনো দরকার নেই, আমি এটাই মাংসের মধ্যে দিয়ে দেবো, তাহলে এটাও ভাজা হয়ে যাবে, মাংসটা ভাজা হয়ে যাবে। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। আমি যে গোটা মশলাগুলো রাখছিলাম ওইগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তো নেড়ে নেবো, তাহলে আমার ভাজাটা হয়ে যাবে। আর চিকেনটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভাজবেন, যেরকম আমরা রোস্ট করি ওরকম টাইপের করে। আমি যে একটু পানিতে দেবো, আমি অল্প একটু সামান্য পানিতে দিলাম। কারণ আমি পেঁয়াজ ভাজা তেলের মধ্যে মাংসটা ভাজলাম, এবার মাংস ভাজা হয়ে গেছে, আমি পানিতে দিলাম। এবার এর মধ্যে আমি যে গোটা মশলা বিরিয়ানির যে মশলা নিয়ে আসলাম ওইটাকে কেটে দিয়ে দেব। আমি এই জন্য একটু পানিতে দিয়েছি, না দিলে ঝাঁজ উঠবে। আমি এখন অল্প একটু দিলাম, অল্প রেখে দিলাম, আমি যখন ভাতটা দেব তখন আবার একটু দিয়ে দেবো। এর মধ্যে খালে আমি একটু লবণ দিয়ে দেবো, আর কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই আজকে, শুধু লবণটাই দেওয়া নেই, লবণ দিয়ে দেবো। আর পেঁয়াজ বেরেস্তা অর্ধেক দিয়ে দেবো আমি। লবণটা দেবো স্বাদ মতন, কারণ আমার চাউল যাবে, আমি সেই হিসাব করে লবণটা দেবো। আজকে বিরিয়ানিতে কোনো মশলা বেশি থাকবে না। কারণ আমার ভাজার সময় হাফ কষানো হয়ে গিয়েছে সেদ্ধ, আর অল্প একটু সেদ্ধ করলে হয়ে যায়। আমি এবার মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে চাউলটা দিয়ে দেব। একদম অল্প চাউল অল্প মাংস। আমি চাউলটা এবার মাংসের সঙ্গে একসঙ্গে ভেজে নেব, আলাদা আলাদা করে কোনো ভাজা পড়ে যাবে না। আমি আগের ভিডিওতে দেখাইছি যে বিরিয়ানি রান্না করতে গেলে আলাদা আলাদা করে চাউল ভাজার কোনো প্রয়োজন নেই, চাউল ভেজে নিতে হবে। যখন পোলাও রান্না করবো আমরা তখন চাউলটা ভেজে নেবেন। আমি এবার পানি দিয়ে দেবো, আমার চাউলটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিয়েছি। আমি গরম পানি করে রাখছি সাইডে, গরম পানিটা দিয়ে দেবো। আমি এখন একটু লবণটা চেখে নেব, কারণ লবণটা লাগলে আমি দিয়ে দেবো হালকা করে, আমার লবণ লাগবে। আর এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে হাফ চামচ মতন লবণটা দিলাম। আপনারা চেকে লবণটা দিয়ে দেবেন, না বেশি লবণ হলেও খেতে ভালো লাগবে না, আবার লবণ কম হলেও বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। এটা আমার আস্তে আস্তে হবে, যে পানি দিয়েছে একদম ঝরঝরি খিচুড়ি করব, বিরিয়ানি করব। আমি একটু গরম পানি করে নেব। তো প্রায় হওয়ার শেষে আমি এবার একটু গোলাপ জল, কেওড়া জল আর গুঁড়া দুধ দিয়ে এটা আমি এবার উপর থেকে দিয়ে দেবো। এটা দিলে বিরিয়ানির যে বাসনাটা ওটা চলে আসবে। অনেকে ভাত খাওয়ার পরে দেন, কিন্তু এই টাইমটা দিলে সে বাসনাটা বেশি ভালো হয়। এবার আমি একদম হালকা জাল দিয়ে 10 থেকে 15 মিনিট আমি হালকা জালে রেখে দেব, তাহলে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে যাবে, ভাতটাও সেদ্ধ হয়ে যাবে। আমি এবার রেখে দেবো
দেখা হচ্ছে 5 মিনিট পরে। আমি 5 মিনিট পরে খুলে দেখবো যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি বিরির উপর দিয়ে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, ওটা ছড়িয়ে দেবো। আর আলু বাকারা দিয়ে দেবো। আলু বাকারা সবার লাস্টে দিতে হয়, নাই গলে যায়। আমি আবার চাপা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট। আমি তো মোরগ পোলাও বা কাচ্চি বিরিয়ানি আমি দুইটাই বলুন, আমি লেগ পিস দিয়ে করলাম। খুব সুন্দর হয়েছে, ঝরঝরে। এটা রেখে দিলে আরেকটু ঝরঝরে হয়ে যাবে, কারণ এখন খুব গরম। আর আজকে আমার মেয়ে খেয়ে বলবে আপনাদেরকে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এরকম বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম লেগ পিস দিয়েই এরকম মোরগ পোলাওটা করতে হয়। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার মেয়েটা খাবে, আপনারা দেখুন ও কি বলে খেয়ে যে আমার রান্নাটা কেমন হয়েছে। ও তো এত খেতে পারবে না, এক পাশের থেকেও খাবে। কেমন হয়েছে আমুরে? খুব ভালো হয়েছে। আমরা বাসায় খাবেন। আমার মেয়ে তো বলে দিল কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এরকম ঝটপট মোরগ পোলাও অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন সোনালি মুরগি দিয়ে বা দেশি মুরগি দিয়ে লেয়ার দিয়ে খেতে অতটা ভালো লাগবে না। ও তো আবার এখন হাত দিয়ে খাবে না, কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। আমি ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।